দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের ভোগালীতে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হলো কার্তুজ ও বন্দুক। হাবিবুর রহমান মোল্লা নামের এই আইএসএফ কর্মী দলে অত্যন্ত সক্রিয়। দুদিন আগে তার বাড়িতে হানা দেয় কাশীপুর থানার পুলিশ। নওশাদ সিদ্দিকী অলরেডি এখানে বোমার শিল্প তৈরি করেছে, বন্দুকের শিল্প তৈরি করেছে। আজকে রঘুনাথপুরে হাবিবুর মোল্লা তার বাড়ি থেকে 3খানা বন্দুক এবং সঙ্গে সঙ্গে 2 রাউন্ড গুলি আজকে পুলিশ সেখানে উদ্ধার করেছে। যারা আজকে বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেস সম্পর্কে, তাদের প্রশ্ন করতে চাই, এই যে আগ্নেয়াস্ত্র, এই আগ্নেয়াস্ত্র কোথায় থেকে আসছে? আমি তো যেটুকু সূত্র মারফত খবর পাচ্ছি, সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে পাশেই হাড়োয়া, সেখান থেকে এই অস্ত্রগুলো সাপ্লাই করছে এবং একেবারে বর্ডারটা হচ্ছে ওই রঘুনাথপুর, যেটা আমাদের ভোগালী ওয়ানের বর্ডারের ওপারেই হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, হাড়োয়া, মিনাখা, এই দেগঙ্গা, এই বিধানসভাগুলো আছে। এইখান থেকে এই অস্ত্রগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে ভাঙড়ে, যাতে করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করা যায়। যদিও এই দাবি অস্বীকার করেছে হাবিবুরের পরিবারের সদস্যরা। তারা বলেছেন নির্বাচন সামনে বলেই আইএসএফ কর্মীকে ফাঁসানো হয়েছে। হাবিবুর অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িয়ে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।